রিপাবলিক রুম কি দে? তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এ বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। পশ্চিম বাংলার আজকে কি কি চ্যালেঞ্জেস? একটি রিপোর্টার বলছেন মহিলা সুরক্ষা। আজকে ইকোনমিক চ্যালেঞ্জেস কত? প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো যদি আমরা ইস্যুজের উপরে ফোকাস করে কাজ করি তাহলে সত্যি পশ্চিম বাংলায় যে আমরা তফাৎটা আনতে চাই, যে ডেভেলপমেন্টটা আনতে চাই, ওই ডেভেলপমেন্টের ইস্যুজের উপরে কথা হতে পারে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাল 2014 থেকে 2026 অবধি পশ্চিম বাংলায় 7,24,000 কোটি টাকা ট্যাক্স ডেভলিউশন হয়েছে। পশ্চিম বাংলায় বছর 2014 থেকে 2026 অবধি 3 লাখ কোটি টাকা গ্র্যান্টস ইন এড দেওয়া হয়েছে। আর এই স্টেটে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় ওটা পশ্চিম বাংলাকে ভারত সরকার থেকে 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। টাকার হিসাবটা আমাদের কাছে আছে। আজকে ভারত সরকার পশ্চিম বাংলায় 5,60 লাখ জনধন অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু তবুই পশ্চিম বাংলায় তৃণমূল সরকার কাটমানি কেন নিচ্ছে? আজকে আমরা প্রমাণিত করেছি মনরেগায় 25 লাখ, কারেক্ট শুভেন্দুদা, 25 লাখ ফেক জব কার্ডস বানিয়েছে। কে তুলেছে ওই টাকাটা? কেন তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে ক্যাশ টাকা ধরতে পেরেছে মিডিয়া? এই সব বিষয়ের ওপরে ডিসকাশন না করে মাছের ওপরে যদি ডিসকাশন করতে চান তো আমি এটাও জিজ্ঞেস করবো কেন মাছের প্রোডাকশনটা নেমেছে পশ্চিম বাংলায়? কেন পশ্চিম বাংলায় আসাম থেকে মাছ আসছে, গুজরাট থেকে মাছ আসছে? তো যারা এই সব কথাটা করতে চায় ওদেরকে আমার হাত জোর করে নিবেদন আমি জানাই যে আপনারা ইস্যুজের ওপরে কথা বলুন। কোথায় গেছে এই যে 10 লাখ কোটি টাকা আমি বলছি, এটার হিসাব বাংলার এক একটি মানুষকে দিতে হবে তৃণমূল সরকারকে। এবিপি আনন্দ, সুমন ঘড়াই। দেওয়ার ঘোষণা করেছেন মহিলাদের, এই 3,000 টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে? হ্যাঁ, না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই? প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিম বাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। শুভেন্দু অধিকারীকে আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে ডিএ মামলা শুনানি ছিল, সেটা আবার পিছিয়েছে। এবার সেখানে রাজ্য সরকার বলেছে যে আমরা 6,000 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছি ডিএ বাবদ, এবং ইন্নুমতি যে কমিটি আছে তাদের নির্দেশিকা আমরা মানব। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যেটা অভিযোগ করছে 42,000 কোটি টাকা দেওয়ার কথা, কিন্তু সেটার জায়গায় 6,000 কোটি টাকা দিয়েছে। প্রথমত আপনারা জানেন এই রাজ্য সরকার ডিএ এবং বেতন কমিশনে বিশ্বাস করে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেটা কার্যকর করতে চাইছে না। তার কারণ এই রাজ্যে অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়া জায়গায় চলে গেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার হতে পারে না। মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশনার্স, এদের ডিএর দাবিকে কখনো কখনো বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না। এগুলো আপনারা শুনেছেন এবং দেখেছেন। আমাদের বলিষ্ঠ নেতা কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইতিমধ্যে রায়দিঘির পরিবর্তন সংকল্প সভা থেকে ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে বকেয়া ডিএ দেওয়া থেকে শুরু করে সপ্তম পে কমিশন কার্যকর করবে
আগামীর বিজেপি সরকার। তাই মাত্র কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে, 4 তারিখের পরে নতুন বিজেপি সরকার এসে কর্মচারীদের ডিএর অধিকার এবং বেতন কমিশনের স্বপ্ন বাস্তবায়িত করার কাজ করবে। বললেন যে মাছ কখনো ইস্যু হতে পারে না, কিন্তু আজকে সকাল থেকে না দেখা আমি যাচ্ছে এটা বললাম না, আমি বললাম কি আপনি যদি চান আমি এখানে এক্সিবিট করতে পারি কি মাছ কিভাবে বেচে খেতে পারি আমরা, হ্যাঁ, কিন্তু কিন্তু আজকে ওটা বিষয়টা নয়। দি ইলেকটোরাল ইস্যু উইচ এফেক্টস পিপল ইজ কি মাছের প্রোডাকশনটা কেন কম হয়েছে বাংলায়। কিন্তু কোথাও গিয়ে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে প্রচারে কলকাতা পোর্টে আপনাদের দলের প্রার্থী তিনি মাছ নিয়ে প্রচারে গেলেন, রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মাছ নিয়ে গেলেন। কোথাও কি বাঙালি অস্মিতা প্রমাণে এই মাছটাকেই হাতিয়ার করতে হচ্ছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে? मेरा ये मानना है कि बंगाल की अस्मिता इस बात से जुड़ी है कि हर महिला का सम्मान हो। मेरा ये मानना है कि बंगाल की अस्मिता इस बात से जुड़ी है कि हर वर्ग को, हर युवा को नौकरी मिले, फैक्ट्री सेटअप हो बंगाल में और लॉ एंड ऑर्डर का कोलैप्स बंगाल में ना हो। मेरा ये मानना है कि पश्चिम बंगाल की अस्मिता इस बात से भी जुड़ी है कि अगर कोई महिला गर्भवती है तो उसको भी एक सुरक्षित सामाजिक वातावरण प्रदान किया जाए। आज मेरी पार्टी भारतीय जनता पार्टी के संकल्प पत्र में निश्चित रूप से ये हमने इसका उल्लेख किया है कि गर्भवती महिला को 21,000 रुपए के साथ साथ न्यूट्रिशनल किट की भी व्यवस्था करेंगे। ये वो पश्चिम बंगाल है जिसने तृणमूल की सरकार में मातृवंदना योजना के तहत तृणमूल की सरकार का कहीं ना कहीं गतिरोध भी देखा है। 21টা রাজ্যে বিজেপি রয়েছে, পশ্চিমবঙ্গের এই নির্বাচন কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে আপনি বলুন যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের সময় কি বেসিক তফাৎ রয়েছে। তার কারণ রেকর্ড সংখ্যক বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে ভোট পড়াতে হচ্ছে, আজকেও আমরা সেই তথ্য পেয়েছি। প্রথম দফায় একেবারে রেকর্ড সংখ্যক বাহিনী আসছে। বেসিক তফাৎ কি দেখেন পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের নির্বাচনের সময়? আপনি ডাইরেক্ট কোয়েশ্চেনটা করবেন যেটা আপনি জানতে চান। আমি বলতে চাইছি যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের ডিফারেন্স কি দেখেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে? আপনি কি ইনডাইরেক্টলি বলছেন ইসি তফাৎ করছে? না না না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে শাসন তাই যারা, বললাম আপনি ডাইরেক্টলি কি বলতে চান কি জিজ্ঞাসা করতে চান ওটা করুন। অন্যান্য রাজ্য তো আপনি নির্বাচন পরিচালনা করেছেন, দেখেছেন বিজেপির তরফ থেকে 21টা রাজ্যে বিজেপি রয়েছে। এই বাংলার সঙ্গে ভোটের ডিফারেন্সটা আপনার চোখে কি? আর কেন আপনি আপনায় জিজ্ঞেস করছেন প্রত্যেকটা রাজ্যে, তাই হিন্দিতে এখন বলবো। आपने मुझसे प्रश्न किया कि बाकी राज्यों में और पश्चिम बंगाल में इलेक्शनियरिंग में क्या फर्क है। सबसे स्टार्क फर्क अगर आपको दिखलाना है तो मालदा में जिस प्रकार से जुडिशियल ऑफिसर्स को हॉस्टेज रखा गया वो मैंने किसी राज्य में नहीं देखा। देश के महामहिम राष्ट्रपति का जिस प्रकार से पश्चिम बंगाल में अपमान किया तृणमूल की सरकार ने, वो मैंने कहीं नहीं देखा। सुप्रीम कोर्ट को स्वयं ये कहना पड़ा कि अगर चीफ जस्टिस हाईकोर्ट के फोन करते हैं तो क्या सरकार फोन तक नहीं उठाती जब विपदा में है जजेस। ये नजारा मैंने कहीं नहीं देखा। हमारे प्रधानमंत्री का, गृह मंत्री का अपमान तो अब हम सब लोगों के लिए कार्यकर्ता के नाते तृणमूल की एक राजनीतिक निशानी है, लेकिन हमने कभी भी कार्यकर्ता के नाते महामहिम राष्ट्रपति का इस प्रकार से अपमान नहीं देखा। Today, Trinamool Congress and yesterday also they have conducted a press conference and raised a very serious allegations against your party, stating that your party is plotting behind ECI, that ECI is now instructing their observers to search senior Trinamool Congress leaders and their family, their wives. Vehicles should be searched during Naka checking. Nobody should be spared whether when they are under state security except Mamata Banerjee, and it's your plot. There are many allegations that the Trinamool will try to leverage politically. I think that since it is waging a war against the Election Commission of India, the Election Commission of India is well equipped to respond to all such positions taken by the Trinamool Congress.
We are extremely respectful of the constitutional authority of the Election Commission. We are also, I personally am witness to the fact, as somebody who's fought elections in the state of UP, that the Election Commission has always conducted itself fairly. I have fought elections in the state of UP even when there was a UPA government at the center and there was an SP government in my state. And I stand by that position. So as somebody who has fought elections both when the BJP was at the center and the Congress was in the center, I would request and reiterate the majesty of the office of the Election Commission of India. They are well equipped to respond to Trinamool Congress, but as somebody who has fought elections in both eras, I can say that they've conducted themselves fairly and transparently. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।